عن ابن عباس رضي الله تعالى عنه قال فرض رسول الله صلى الله عليه وسلم صدقة الفطر طهور الصيام من اللغو والرفث وطعمة للمساكين। এই ফিতরা দিতে হবে কেন? ফিতরা দিতে হবে কেন? ফিতরা দেব কেন? মসজিদে মাদ্রাসায় ওলামায়ে কেরাম তারা সব সময় বলেন যে ফিতরা দাও, ফিতরা দাও, ফিতরা দাও। ফিতরা কিসের জন্য ফিতরা? তো এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে। তার মধ্যে একটি হাদিস যেটা হলো আবু দাউদ শরীফের 1609 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 1227 নম্বর হাদিস। ফিতরা দিব কেন? আল্লাহ রাসূল কি বলেছেন? عن ابن عباس رضي الله تعالى عنه قال فرض رسول الله صلى الله عليه وسلم صدقة الفطر طهور الصيام من اللغو والرفث وطعمة للمساكين। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তুমি যে রোজা রাখলা, এক মাস কি রাখলা? এক মাস রোজা না? এক মাস তুমি রোজা রাখলা, এই রোজার মধ্যে ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে, মিনাল লাগবে বেহুদা কথা হয়ে গেছে, অযথা কথা হয়ে গেছে, গালিগালাজ হয়ে গেছে, বাজে কথা মুখ দিয়ে ব্যবহার করেছে। কথা বুঝে আসছে? ওয়াররাফাসি, আবার সংসারে যে কোনো খারাপ কাজ দেখেছে তো গালি এমনি মুখ থেকে অটোমেটিকলি বাইর হয়ে আসছে। রোজা আছে অথচ রোজা থাকা অবস্থায় অযথা কথা, বেহুদা কথা মুখ দিয়ে বাইর হয়ে গেছে, গালিগালাজ শব্দ মুখ দিয়ে বাহির হয়ে গেছে। এই রোজাগুলো পবিত্র, রোজার পবিত্রতা আদায় করা গেল না, রোজার আদব রক্ষা করা গেল না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ওই রোজার অসম্পূর্ণতা, তোমার ওই রোজার নোকসানটা, ক্ষতিটা পূরণ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকায়ে ফিতর নির্ধারণ করেছে। কেউ তো এই কথা বলতে পারবে না যে আমি রোজা থেকে আমার মুখ দিয়ে বাজে কথা বাহির করিনি, আমার চোখটা খারাপ কাজ দিকে যায়নি, আমার মুখটা বেহুদা কাজে, নাফরমানি কাজে ব্যবহার হয়নি, এ কথা কেউ বলতে পারবে? কেউ পারবে? এই জন্য রোজার আদব রক্ষা হলো না। আর রোজার যখন আদব রক্ষা হলো না তো রাসূল বলেন, তোমার রোজার মধ্যে ত্রুটি এসে গেছে। এই ত্রুটিটা দূর করার কারণে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা নির্ধারণ করেছে। সুবহানাল্লাহ। ওয়া তুমাতাল লিল মাসাকিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা ফিতরা দিলে পরে, একটা ফিতরা দিলে পরে অসহায় মানুষ, গরিব মানুষ, দুর্বল মানুষ, সংসার চালানোর কোনো ব্যবস্থা নাই, চলার কোনো উপায় নাই, এইরকম মানুষেরকে তুমি সাহায্য করলা। তুমাতিল লিল মাসাকিন, তুমি মিসকিনদের, অসহায় মানুষদের, দরিদ্র মানুষদেরকে তুমি খাদ্যের ব্যবস্থা করলা। এটা একটা খাদ্যর কারণ হলো। কথা ঠিক আছে না? এখন এই যে সদকায়ে ফিতর যে কজন রোজা রাখবে তাদের জন্য পক্ষ থেকে দেবে না ফ্যামিলির সব মানুষের পক্ষ থেকে দেবে? কথা বুঝে আসছে না? এ বিষয়ে আবু দাউদ শরীফের 1622 নম্বর হাদিস, নাসাই শরীফের 2515 নম্বর হাদিস। عن ابن عباس رضي الله تعالى عنه قال في آخر رمضان
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজানের শেষে তিনি হাদিসটা বললেন, আখরিজু সাদকাতা সাওমিকুম, তোমাদের রোজার মধ্যে যে ত্রুটি আসলো এই ত্রুটিগুলোর কারণে তোমরা সদকা ফিতর আদায় করো। ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযিহি সাদাকা, আল্লাহর রাসূল এই সদকায়ে ফিতর তোমাদের জন্য নির্ধারণ করেছেন। সাআম মিন তামারিন, একসা খেজুর, একসা মানে 3 কেজি 200 খেজুর, 3 কেজি কয়শো 200 খেজুর, অথবা 3 কেজি 200 কিশমিশ, অথবা 3 কেজি 200 পনির। এই যে এগুলোর দাম তো অনেক বেশি, আল্লাহ রসুল এভাবে নির্ধারণ কেন করেছেন গত জুমায় আমি আংশিক আলোচনা করছিলাম। এক এক মানুষের আয় এক রকম, আয় হিসাবে আল্লাহ রসুল যার আয় ভালো, যার মাসিক আয় ভালো, দৈনন্দিন আয় যার ভালো, তার জন্য সদকা ফিতর হলো 1 সা অর্থাৎ 3 কেজি 200 পনির। তার চেয়ে নিম্ন পর্যায়ের আয় যার, তার জন্য হলো 3 কেজি 200 কিশমিশ। তার চেয়ে কম যার, তার জন্য হলো 3 কেজি 200 খেজুর। আর সাধারণ মানুষ যাদের আয় ভালো না, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন 1 কেজি 650 গ্রাম আটা, 1 কেজি 500 গ্রাম হলো আপনার গম, 1 কেজি 500 গ্রাম গম। কিন্তু ওই ভাঙানো বাবর টাকা দিতে হয়, তাই 1 কেজি 650 গ্রাম গমের কথা বলে। কথাকে বুঝে আসছে? এটা হলো একেবারে নিম্ন পর্যায়ের মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি রোজা রাখো শুধু তোমার পক্ষ থেকে না, বরং আলা কুল্লি হুররিন, প্রত্যেক সাধারণ মানুষ কি করবে? সদকা ফিতর আদায় করবে। আও মামলুকিন, আপনার অধীনস্থ যারা মানুষ কাজ করে, আপনার ফ্যামিলির সদস্য মতো হয়ে গেছে, তার মানে বাড়িতে কাজের লোক আছে, আপনার ফ্যামিলির সদস্যভুক্ত, অন্নভুক্ত ওরা, এর জন্য তাকেও কি দিতে হবে? সদকায়ে ফিতর দিতে হবে। যাকারিন আও উনসা, পুরুষ মানুষের পক্ষ থেকে দিতে হবে, আও উনসা, এবং মেয়ে লোকের পক্ষ থেকে সদকায়ে ফিতর দিতে হবে। কাসাগিরিন আও কাবিরিন, ছোট বাচ্চার পক্ষ থেকে দিতে হবে, বড় মানুষের পক্ষ থেকেও দিতে হবে, ছোট্ট বাচ্চার পক্ষ থেকেও দিতে হবে এবং বয়স্কদের পক্ষ থেকেও দিতে হবে সদকায়ে ফিতর। এখন এই বিষয়ে একটা আংশিক মাসালা আলোচনা করি। সদকায়ে ফিতর দেবেন আপনি, এখন যারা দিচ্ছেন তো দিয়ে ফেলেছেন। সদকায়ে ফিতর শেষ আদায় করার সময় হলো ঈদুল ফিতরের দিনে, ঈদগায় যখন নামাজ পড়তে রওনা দেবে তার আগে সদকায়ে ফিতর আদায় করা। সদকায়ে ফিতর কথা বুঝাইতে পারলাম? এখন এই ঈদুল ফিতরের সূর্য উদয় হওয়ার আগে আপনার সংসারে একজন নতুন মেহমান আসছে, তার মানে একটা বাচ্চা হয়েছে, তখন কিন্তু ওই বাচ্চারও কি দিতে হবে? সদকায়ে ফিতর দিতে হবে। কথাকে বুঝাইতে পারলাম? এই গেল সদকায়ে ফিতরের আংশিক আলোচনা।